হাই গাইস। তো আমি সৌরভ, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আর এখন বাজে দুপুর কটা বাজে ভাই? 2:40। তা আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, বেশ ওয়েদারটা বেশ গরম। আজকে দেখো কেমন রোদ উঠেছে, চারিদিকে জব্বর রোদ উঠেছে। এখন টেম্পারেচার প্রায় 30-এর কাছাকাছি। তো ঘরে শুয়েছিলাম, কিন্তু বোরিং লাগছে, শুতে অসহ্যকর লাগছে। ঘুমও আসছে না, ভাবছি একটা ঘুম দেবো, কাল রাতে ঘুম হয়নি। পিসির বাড়ি আছে, পিসি তো নেই, পিসি গেছে বসিরহাট। আর পিসির বাড়িতে থাকলে আমার রাতে ভয় লাগে। তো রাত্রে ঘুমোতে ধরো 12টা 1টা বেজে গেছে, তারপর আমি 3:30 দিকে উঠে পড়েছি। উঠে নিজে কাজবাজ করছিলাম। তো চলো আজকের জব্বর রোদ উঠেছে, আর ওয়েদার ওকে, বেশ আকাশটা বেশ বেশ লাগছে। তো ভাবলাম কি না তোমাদের সঙ্গে আজকের বাগানটা ঘুরবো, অনেকদিন বাগানের দিকে ঘোরা হয়নি। আগেই সব বাগানে আমি ছবি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা কাটাতাম। চলো ঘুরে আসি বাগানের দিক থেকে। ফার্স্টে দরজাটা লাগাই, যদিও লোকজন কেউ আসবে না, জাস্ট নর্মাল চাপানো থাক, দ্যাটস ওকে। তো আমি এখন আছি পিসির বাড়ি, ঠিক আছে। আর আমরা তো গ্রামে থাকি, গ্রামে থাকার কারণে এখানে প্রচুর গাছপালা। এটা হচ্ছে জেঠুর ঘর, এই ঘরটা। আগে কী ছিল, এটা টিনের ঘর। এইখানে একটা ঘর ছিল, যেটা উঁচু জায়গাটা, মাটির জায়গাটা, এখানে ঘর ছিল। আর এটার এই পাশে ঘরটা অ্যাটাচ ছিল, আর এটার সঙ্গে এই পিসির যে এই ঘরটা হয়েছে এখন, যেটা পিসি ঘরে আছে, তা এগুলো সব একসঙ্গে অ্যাটাচ ছিল। মাটির ঘর ছিল তখন, বিশাল উঁচু টাইপের ঘর ছিল। আমি বলছি, এই যে পুরো এইখান থেকে পুরো এইটা একটা টোটাল ঘর ছিল, মানে বিশাল বড়, ঠিক আছে। এখন তো ওটা তো আমার তখন ছিল মাটির ঘর। মাটির ঘরে আমার উপরে খড়ের ছাউনি দিতে হয়। তা ও ক্ষেত্রে না খরচ অনেক বেশি হয়। এখন তো ঘরের ছাউনি দেওয়ার জন্য ঘরামি টরামি পাওয়া যায় না, যারা ঘরের ছাউনি দেয় না ওদের ঘরামি বলে। তো এটা পাওয়া মুশকিল, সেই জন্যে ওটা চেঞ্জ হয়ে গেছে। তো পিসি এখন এই ঘরেই থাকে। কিন্তু আগেকার সময় ব্যাপারটা অন্যরকম ছিল, অসাধারণ লাগতো। আর এই সামনে এখানে একটা আম গাছ ছিল, যে জায়গাটা তুলসী গাছ আছে, ঠিক ওই জায়গাটায় গাছটার আম ছিল অসাধারণ টেস্টি। আমি এত টেস্টি আম এখন খাইনি, এখনও পর্যন্ত কোনোদিন খাইনি। এখানে আসলে এই আজব জিনিসটা আমার চোখে পড়ে। এই কাঁঠালটা কবে পাকবে ভাই? এখন ঘটনা দেখো, এই কাঁঠালটা পেকে গেছে, ঠিক আছে। পিছনেই যেগুলো আছে না এই কাঁঠালের দেখতে, এই যে এগুলো, এগুলো সব ইঁচড়, কিন্তু কাঁচা, এগুলো সব কাঁচা। এখানে দুটোই দেখছি আমি, এই পিছনে এই একটা আছে, আর এই একটা। আরে বাবা, মাকড়সার জাল। তো এই হচ্ছে ঘটনা। ও বাবা, এটা পড়ে গেছে নাকি নিচে? না না না, এ তো নিচে গজিয়েছে পুরো গোড়া শিকড় থেকে একদম। বাগানে না এলে জানতেই পারতাম না যে গাছের গোড়া থেকে কাঁঠাল বেরিয়েছে। ওকে। তো এখানে বেশি, এখানে একটা লেবু গাছ আছে, সেটা সবে ফুল এসেছে, ফলও এসে গেছে দেখছি। এই যে ছোটো ছোটো ফল এসছে, এই দেখো। ফোকাস নিচ্ছে না কোনো কারণে, নিয়েছে। এই লেবুটা ভীষণ টক, কিন্তু এটা সুবিধা এটাই যে প্রচুর লেবু হয়, আর এটা আমরা প্রচুর খাইও, ঠিক আছে। এই যে মনসা গাছ, যেটা মনসা পুজো হয়। আর পিসিতে এই যে এলাকা পুরো, পিসি বলছিল ওইখানে একটা গাছ আছে, এখানে ওই কলা গাছগুলো আছে না, আমি তো দেখতে পাচ্ছি না, ওইখানে নাকি কলা পেকেছে। চলো ঘুরে আসি ওখান থেকে। তো এখন পিসির বাড়ি ওই কলা বাগানটা দেখে আসি, তারপরে দেখি অন্যদিকে কোন দিকে যাওয়া যায়। বাবা, বাবা এখানে শুয়ে আছে কি রে? কখন এসছিস তুই? তা শুয়ে থাক। তো আমরা এখন যাবো এইদিকে। বাবা হাওয়া দিচ্ছে, পেপার টেপার সব উঠছে। আগে যখন এদিকে আসতাম, এই জায়গাটায়, এইখানে হচ্ছে কখনো কখনো এই ঘাটের এখানে, এগুলো তো ঘাটটার ছিল না, বর্ষার সময় পুরো জঙ্গল হয়ে যায়। কখনো কখনো এই এই ঘেরাটা আছে না, ঘেরাটা অবশ্যই দাদুর জায়গা, কখনো কখনো এই জায়গাটা জঙ্গলের মধ্যে আমি ক্যামেরা নিয়ে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতাম, যাতে পাখিদের ক্যাপচার করতে পারি। এখানে অনেক মাছরাঙা আসে, ডাব পাখি আসে, আর ডাক বলে একটা বার্ড আছে, ডাক পাখি, যেটা কিছুটা মুরগির মতো দেখতে হয়। এরা পুকুরের আশেপাশে থাকে, ঠিক আছে। ওকে, কি একটা মরার গন্ধ বেরিয়েছে, পচা গন্ধ বেরিয়েছে এখানে। চলে এসেছি এ পাশে। আর এটা হচ্ছে বেল গাছ, আঠা বেল বলে এটাকে। ওই দেখো অনেক বেল হয়ে আছে উপরে। সামনে বলছিল পিসি ওখানে কলা গাছে কলা পেকেছে, দেখা যাক।
আগে এদিকে আমি ঘন্টার পর ঘন্টা কাটাতাম ক্যামেরা নিয়ে। বাবা, এদিকে অনেক কেউ আসি না অনেকদিন। আচ্ছা, এই হচ্ছে কলা। কিন্তু কলা পেকেছে কই? কাঁচা তো। পিসি বললো কলা পেকেছে, কাঁচা কলা। বললো এই কাঁদিটা কলা নাকি পেকে গেছে, কাঁচাই দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, তোমাদের আনারস গাছ দেখাই। এখানে আনারসের বাগান আছে পিসির এখানে। এই হচ্ছে আনারস গাছ। যখন আমাদের বাড়িতে আনারস আনা হয়, ঠিক আছে, তখন আনারস খেয়ে মাথায় এটা মুন্ডিটা কেটে গাছ বসানো হয়। এই যে একটা হয়েছে, এই যে সবই ছোটো হয়েছে। হ্যাঁ, তুই এসে আমার পিছনে পিছনে কাজ নেই। এখানে একটাই দেখতে পাচ্ছি, এত দেখছি না। আর মাঝরাঙা পাখিগুলো না ঠিক এখানে এসে বসে, সজনে গাছের ডালে। তুই কোথায় যাবি? চল তুই যাই। কী করতে এসে পিছনে পিছনে? এই দেখ সজনা পড়েছে একটা। এই সজনা, আয় চলে। ও বাবা, কত মশা হাতে! এই দেখো, ফোকাস হচ্ছে না। দুটো দুটো মশা বসে আছে, 3টে মশা। রক্ত খেয়ে একদম পুরো মোটা হয়ে গেছে। আয় চলে রে, এই দেখ, আয় চলে চলে। বৌহার আমি ঘুরতে পেরেছি, আয় চলে। কোথায় যাবি তুই? মশা দেখেছি ভর্তি হয়ে গেছে। তো আবার আমরা ফিরে যাচ্ছি, এবার যাবো অন্যদিকে। এখানে প্রচুর বেল হয়েছে, এই যে সব হয়ে আছে, এগুলো কাঁঠা বেল বলে। এখানে না ম্যাক্রো ফটোগ্রাফির জন্য বেস্ট জায়গা। এগুলো প্রচুর প্রচুর পোকা আছে, এগুলো প্রচুর পোকা আছে। আমি তো অনেক এই যে এই হচ্ছে ড্রাগন ফ্লাই, ছোটো ড্রাগন ফ্লাই উঠছে এই যে এই পাতা এখানে। এই বোগা, এই দেখ উপরে দেখা, বোগা হাই বল, এই দেখ, এই কই রে, এই দেখ। আচ্ছা, ওখানে মশা লেগেছে বেচারা। চলো পালাই আমরা। আর ওই যে আমাদের বাড়ি। আমরা সব জঙ্গলের মধ্যে থাকি, কত গাছ। এখন তো গাছ অনেক কমে গেছে, আগে বর্ষার সময় গাছটা না অনেক বেশি হয়। এগুলো সব জঙ্গল হয়ে যায়, ঘাসের জঙ্গল। এই যে গাছে সব আম হয়েছে, এই গাছটা আমটা না যখন হয়, এই গাছে প্রচুর পিঁপড়ে হয়, সেই পিঁপড়েগুলো খেয়ে ফেলে। এই লাল লাল পিঁপড়ে এখন থেকে ভর্তি হয়ে গেছে। আমি পড়ে না যাই পুকুরে, সাবধানে ভাই, পা স্লিপ না করে। এই যে ফোকাস নিচ্ছে না, 1 সেকেন্ড, এবার নেবে। এই যে লাল লাল যে পিঁপড়েগুলো হয়েছে না, দেখা যাচ্ছে না, এগুলো সব খেয়ে ফেলছে। তো এই হচ্ছে মুশকিল। কোথায় যাবি তুই? তুই আমার সঙ্গে ঘুরতে পেরেছি নাকি? তোর গায়ে কত মশা দেখ। দৌড়া 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 দৌড়া। আর এই যে বাড়িটা এটা হচ্ছিলো, এটা জেঠুর বাড়ি। জেঠু তো 1 বছর হয়ে গেছে, কোথায় চলে গেছে কোনো খবর নেই। পিছনে ওই টিনের বাড়িটা, ওটা জেঠুর। আর এদিকে আছে কি, আমাদের এখানে সবজি চাষ করেছে, লঙ্কা গাছ, এগুলো সব লঙ্কা গাছ। আমাদের বাড়িতে প্রচুর লঙ্কা গাছ। এগুলো হচ্ছে উচ্ছে গাছ, এখানে প্রচুর উচ্ছে হয়েছিল। আমি তো দেখছিলাম 2-4টে, এই একটা, আরও আছে এখানে, এই একটা ছোটো, আর এই একটা বড়। এটা মানে পেকে গেছে, পোকা লেগে গেছে, এই যে। আর এই যে দুটো। ও বাবা, এখানে তো অনেক হয়েছে। এই একটা, এখানে দুটো। চল আগে চল। এটা হচ্ছে মুরগি ঘর। ককর ক, ককর ক, ককর ক। কী করছেন আপনারা? হাই ককর ক। এই যে এখন দুখানা আছে, আর একখানা মানে উপরে কোথায় বসে আছে। আর এদিকে পুরো বাগান, এটা পুরো বাগান এই সাইডে। পাও, আমাদের বাড়ির সামনে হচ্ছে, এই হচ্ছে ফুল গাছ। এই ফুলটার রঙ সাদা, কি একটা বলে টগর নাকি একটা ফুল বলে, সাদা টগর নাকি। এটা অনেক ঝাঁকড়া ছিল আগে, তো যখন দিদার ঠামা যখন কাজ হচ্ছিলো তখন এটা কাটিয়ে দিয়েছে। এটা সবসময় ফুল হয় না, এখন দেখি এসেছে, দেখতে অসাধারণ লাগে সকালবেলা।
আর পিসির এই গাছটা কাঁঠাল অনেক হয়, দেখাই তোমাদের। এই যে এই গাছটা না, এই গাছটা অনেক কাঁঠাল হয়। আর এই ফুলগুলো অসাধারণ ছবি ওঠে ভাই। পরে দেখো একদিন মোবাইল ফটোগ্রাফি নিয়ে ব্লগ করবো। এই প্রচুর কাঁঠাল হয়েছে দেখো, ওখানে তো 4-5টা আছে। বাপরে, এই গাছটা প্রচুর কাঁঠাল হয়। এখান থেকে পিসি বসে রেখে যখন গেছে না, এই চোর নিয়ে গেছে। মাথায় নিচে সব ঝুলছে। আউ, চোখে মশা কামড়াচ্ছে, স্টুপিড মশা ভাই। ওকে, তো আমার একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে সিড প্ল্যান্টিং ডেইলি চ্যালেঞ্জ। তো একটা ধরো আমি রিলস হিসাবে ভিডিও দিই, তো রিলস দিলাম, যতজন আর কি ওখানে সাবস্ক্রাইব হলো জাস্ট ততগুলোই আমি আর কি সিড প্ল্যান্টিং করি। তা আমি এখানে এই অপরাজিতা দেখছো ফুল, তোমরা তো চেনো হয়তো, এই যে এই ফুলগুলো, এই গাছের দানা, এখানে এই গাছ আছে পুরোনো দানা, এগুলো নিয়ে সব প্ল্যান্টিং করেছিলাম। এইখান দেখো ভাই কত গাছ বেরিয়ে গেছে, 1 2 3 4 5 6, ওখানেও ভর্তি, ঠিক আছে। শুধু এখানে না, আমি অন্য অন্য জায়গায়ও লাগিয়েছিলাম, সেখানে ওরকম বেরিয়ে গেছে। দেখলে ভালো লাগে বর্ষার সময়, যখন, এখন তো বর্ষাকাল আসেনি, বর্ষার সময় গাছগুলো অনেক বড় হবে, দেখতে সুন্দর লাগবে। আর এদিকে হচ্ছে এই কাকিমাদের বাড়ি, এদিকে এদিকে এখন যাবো না, পরে। আর এদিকে পিছন দিকে এদিকে অনেক জায়গা আছে, তাই এদিকে কাকু টাকু আছে, ঠিক আছে। চলো দেখিয়ে নিই তোমাদের একটু। বা ও পেঁপে হয়েছে গাছে, তেরি অনেক পেঁপে হয়েছে। আর পিসি কদিন আগে এখানে কী বলে কচু গাছ লাগিয়েছিল, কচু গাছে গাছ বেরিয়ে গেছে। এই এক ভয়ানক জিনিস, যা দেখলে আমার খেতে ইচ্ছে করে না। ও মাই গড, পাইকে ঢুকলো। এই যে জায়গাগুলো কালো হয়েছে না, এগুলো বোল পড়ে কালো হয়ে গেছে, কী অবস্থা, বোল পড়ে সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইদিকে হচ্ছে কাকু কাকিমাদের বাড়ি থাকে, ওখানে থাকে ওরা। আর এইদিকে হচ্ছে সব বাগান, এটা জেঠুর বাড়ি, জেঠু তো থাকে না, জেঠু চলে গেছে। তো এই হচ্ছে ঘটনা, এই পুরো বাগানের মধ্যে। তো যেদিনকে ওরা থাকবে না সেদিনকে যাবো, ঠিক আছে। এখন ওরা আছে, ওদের সঙ্গে আমার কথাবার্তা হয় না ঠিকঠাক। তো তো এই ছিল ভিডিও আজকের। আর আজকে তেমন কিছু নেই, ভাবলাম দুপুরটা বেরোই, অসহ্য লাগছে শুয়ে শুয়ে, আর একটু ভিডিও টিডিও বানাই। তো এই হলো ভিডিও, ঠিক আছে। তো দেখা হবে পরে ভিডিওয়ে, টাটা।